কিছু অসাধু মানুষ আছে এখনো পর্যন্ত নির্বাচনকে বানচাল করতে চায়। নিজের বাচ্চার স্কুলের বেতন দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই হয়তো টাকার বিনিময়ে কাজ করতে হয়েছে। মানুষ নিজেকে দোষী ভেবে তার নিরাপত্তাহীনতায় ভোগে। যদি নিরাপত্তা চাই আমরা তাকে 100% নিরাপত্তা দিব। এই সমস্ত ট্যালেন্ট যারা আছেন, যারা অপকর্মগুলো করছেন, তাদের সুস্থ চিন্তার বহিঃপ্রকাশ হোক এবং আগামী সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা ক্রমান্বয়ে সহযোগিতা করুক, আমাদেরকে সহযোগিতা করুক। সাধারণ মানুষ চাচ্ছে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে। সাধারণ মানুষের দাবি 12 তারিখে ভোট দিয়ে তারেক রহমানের প্রধানমন্ত্রী বানিয়ে দেশকে সুস্থ সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে গণতান্ত্রিক চর্চা ফিরিয়ে আনার জন্য। কিন্তু কিছু অসাধু মানুষ আছে এখনও পর্যন্ত নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, কিন্তু সেই ক্ষমতায় আর কোলাবে না। কারণ সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ এখন দাঁড়িয়ে গেছে। তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, সব কিছুতেই বিএনপিকে জিন্দাবাদ এই শব্দের মধ্যে এনে ফেলেছে। যার কারণেই ওই এআই দিয়ে দুই একটা এদিক ওদিক করে মানুষকে ওটা কান চুলকানো যাবে, কিন্তু ও দিয়ে মানুষের মনকে নাড়া দেওয়া যাবে না, মন জয় করা যাবে না। যে এখন দেখা যাচ্ছে যে আপনারা গুটি কয়েক লোক একসাথে আছেন, কিন্তু ক্ষমতা আসার পরে দেখা যাবে যে তখন জায়গা হচ্ছে না, মঞ্চ ভরে গেছে, আপনারা জায়গা পাচ্ছেন না। এই প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি। এটির একদম বাস্তবমুখী একটা উত্তর হলো, এই দেশ যখন নতুনভাবে পরিবর্তন আসলো 2024 সালের 5ই আগস্ট, তখন আমাদের নেতা লন্ডনে অবস্থান করছিলেন। আপনারা জানেন দীর্ঘ 17 বছর তাকে দেশে আসতে দেওয়া হয় নাই, তাকে পঙ্গু অবস্থায় বিদেশের মাটিতে পাঠানো হয়েছে এবং সে দেশের মাটিতে আসার জন্য বহুত চেষ্টা করেছে, আসতে দেওয়া হয় নাই। যখন তার সাথে যোগাযোগ হলো, অনেকেই আমরা তাকে বলেছিলাম যে বিএনপির সাংস্কৃতিক মঞ্চ হোক, বিএনপি মঞ্চ হোক। উনি চিন্তা করে বললেন যে নো, এখানে সবার আগে বাংলাদেশ, এই মঞ্চ হবে। তখন আমরা প্রশ্ন করলাম সবার আগে বাংলাদেশ করলে আমাদের লাভটা কি? উনি বললেন এই বাংলাদেশ সবার, এখানে কোনো ভেদাভেদ নাই। মানুষ তার নিজের সংসার চালাতে গিয়ে, নিজের প্রফেশন চালাতে গিয়ে, নিজের বাচ্চার স্কুলের বেতন দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই হয়তো টাকার বিনিময়ে কাজ করতে হয়েছে। সেগুলো আপনারা বিবেচনা করবেন এবং সবাইকে দাওয়াত দিবেন মঞ্চে আসার জন্য। যারা নিজেদেরকে অপরাধী ভাববে, যারা নিজেদেরকে দোষী ভাববে, তারা দেখবেন আসবে না। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি, যারা এসেছেন তাদেরকে বুকে জড়িয়ে ধরেছি। উনি একটা কথা বলছেন যে সংস্কৃতিকে একার পক্ষে সমৃদ্ধ করা সম্ভব নয়, এই সংস্কৃতি সমৃদ্ধ করতে গেলে ঐক্যবদ্ধ প্রয়োজন, সবাই মিলেমিশে সমৃদ্ধ করতে হবে। 17 বছর যে অপসংস্কৃতি বিরাজ করেছিল, আজকে শাশুড়ির সাথে ননদের গণ্ডগোল, পরকীয়া বিভিন্নভাবে আমাদের সমাজকে নষ্ট করেছে, পরিবারকে নষ্ট করেছে। সেই অপসংস্কৃতি দূর করার জন্য, সুস্থ সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ সবার কাজ করা উচিত। এই কারণেই তিনি বলছেন যে আমাকে সবাই প্রয়োজন। কিন্তু যদি কোনো দোষী মানুষ নিজেকে দোষী ভেবে তার নিরাপত্তাহীনতায় ভোগে, যদি নিরাপত্তা চাই আমরা তাকে 100% নিরাপত্তা দিব। সেই বাংলাদেশের মাটি, বাংলাদেশের আবহাওয়া ভোগ করার অধিকার তার আছে। সেই বাংলাদেশের নিরাপত্তার সাথে থাকবে, সর্বপ্রকারের নিরাপত্তা আমরা তাকে দিব। তাই তিনি বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।